সুতরাং এখন ইলিগালের বানানোর কোনো দরকারই নেই। যেখানে টাকা নেই আমার বানানো, সেখানে গভর্নমেন্ট বানিয়ে দিয়ে সেই মানুষগুলোকে রেগুলেট করছে। সুতরাং কেন মানুষ, আমি বললাম না এটা সামাজিক সমস্যা, কারণ আমি তখন বুঝতেই পারছি না যে ইলিগাল বাড়ি বানাবে কেন। যে যে সমস্যা আমার কাছে এসছে আমি সেই সমস্যার সমাধান করে ঠিকা বিএলআরও সব নিয়ে এসেছি, সব আইন সমাধান করে দিয়েছি। মমতা দি এটাতে আমাদের সাহায্য করেছেন, করে আমি এই আইন ঠিকা আইনটাকে পুরো আকাশ পাতাল পাল্টে দেওয়া হয়েছে। আপনি কমন বাড়িতে যতটা স্কোয়ার ফিটে পাবেন, ঠিকাতে ঠিক ততটাই আপনি এফআইআর পাবেন। সেখানেও ইলিগাল করা দরকার, নিজে বাড়ি করেন। আর বাংলার বাড়ি করলে তো বাংলার বাড়ি 4 তলা আমরা করেই দিচ্ছি। এটা নিয়ে আমরা অলরেডি বলেছি যে আমরা সব জায়গায় দেবো, দয়া করে কেউ ইলিগাল বানাবেন না, কর্পোরেশনে আসুন। আমরা একটা হেল্পলাইন নাম্বারও দিয়ে দেবো রিসেন্টলি, যে আপনারা আসুন, সব জায়গায় আমরা সহায়তা করব, কিন্তু ইলিগাল বানাবেন না। হ্যাঁ, প্রচার করবো। আর মেন প্রচার তো আপনারা যদি প্রচার করেন। শহর কলকাতা যে ইলিগাল কনস্ট্রাকশন, সেটা করার জন্য আপনারা ইলিগাল কনস্ট্রাকশন বহু জায়গায় ভাঙছে, পরবর্তীকালে একটা ট্রেন দেখা যাচ্ছে ভাঙা বাড়িগুলোকে আবার ভাঙা হচ্ছে। এরপরে যেটা হবে সেটা হচ্ছে যে যারা ইলিগাল কনস্ট্রাকশন ভাঙবে তাদের এফআইআর করে অ্যারেস্ট হবে, এটাও আইনে প্রভিশন আছে। কিন্তু আমার চাই না যে আমি পুলিশিং করি, আমি মানুষকে বলছি যে আপনারা একটু সহযোগিতা করুন, আপনারা নিজেরা লিগালি বাড়ি করবেন। ইলিগাল করে মানুষ, আমি শহরবাসী, আমি কেন চোর পুলিশের খেলা খেলবো? ও করবে, পুলিশ আসবে, আমি বন্ধ করে দেবো, তারপরে পালিয়ে যাবো, কেন আমি করবো? আমি মাথা তুলে স্যাংশন নিয়ে মাথা তুলে বাঁচবো। প্রমোটার করলেও কেন প্রমোটারও তো অন্য দিক থেকে আসেনি। যদি প্রমোটার করে, প্রমোটার স্যাংশন নিয়ে করুক, স্যাংশন নিয়ে বাড়ি করুক। সব রকম আমি প্রমোটারের জন্য দিচ্ছি না, কিন্তু ঠিকা টেনেন্সির জন্য তো আমি যে আইনটা দিচ্ছি, সেটাতে যদি ঠিকা টেনেন্সি মনে করে আমার লাভটা আমি প্রমোটারকে দেবো, দেবে। কিন্তু আমি লাভটা তো লাভের জন্য না, আমি চাইছি যে মাথা তুলে মানুষ বাঁচুক। এটা কোনো একটা হলো যে আমি শহরে থাকবো, পুলিশ খুঁজবে, পালিয়ে যাবো, এই ভাঙতে আসছে, ভয়ে ভয়ে থাকবো, আবার ভেঙে চলে গেলে চোরদের মতন করে আমি আমার বাড়িতে আমি চোর হয়ে থাকবো? মাথা তুলে থাকবো। এই চেতনাটা, আমি সামাজিক সমস্যা যেটা বলছি, এই চেতনাটা মানুষকে আনতে হবে। দেখুন, ইন্ডিভিজুয়ালি গভর্নমেন্ট লেভেলে বা কর্পোরেশন লেভেলে, ফায়ার লেভেলে নজরদারি সম্ভব না, কিন্তু যারা মল চালাচ্ছে তারা নিজেদের নজরদারি রাখা উচিত। তারা নিজেরা রেস্টুরেন্ট বা মল যাই চালায় তাদের এটা করে। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে আগুন লাগতেই পারে, পৃথিবীতে সবারই আগুন লাগে, কিন্তু আমাদের রেস্কিউ সিস্টেম বা রেস্কিউ করার মতন জায়গা আছে কিনা, এগুলোতে ঠিক যে প্রাণহানি হয়নি, কেউ ছিল না, আলাদা কথা। কিন্তু যদি ধরুন রেস্টুরেন্টের মধ্যে লোক থাকতো বা এখানে লোক থাকতো, তাহলে তার রেস্কিউ সিস্টেমটা ঠিক আছে কিনা সেটা দেখা, ফায়ার ফাইটিং করার জন্য অ্যাডিকুয়েট জায়গা আছে কিনা যেখানে উঠে লোক আগুন নেভাবে। এইটা আমার মনে হয় ফায়ারকে আগে দেখা উচিত। এবং আমাদের কর্পোরেশনকে দেখে, যখন আমরা কর্পোরেশনের প্ল্যান স্যাংশন দিই তখন কিন্তু কমিটিতে ফায়ার থাকে, এবং আমরা ফায়ারের না নিয়ে স্যাংশন দিই না। সুতরাং এটা আমাদের দেখে নিতে হবে, ফায়ারের সাথে যৌথভাবে মিটিং করে, যে সব, আমি একটা মলের কথা বলছি না, সব জায়গায় যাতে এই মানে সেফটিটাকে ফার্স্ট প্রায়োরিটি সেটা দেওয়া উচিত। বলছেন যে ওনার কাছে এত সম্ভব ইন্সপেক্টর নেই যারা সব জায়গায় ইন্সপেকশন করতে পারবে যে ফায়ার সিকিউরিটি সিস্টেমটা ঠিকঠাক আছে কিনা। না, আমার যখন আমি যখন স্যাংশন দেব তখন দেখে নেব হয়ে গেছে স্যাংশন দেখার, সত্যি এত ইন্সপেক্টর নেই, কিন্তু আমি তো স্যাংশন যখন দেবো একটা একটা করে দেবো। যদি মল হয় আমার তাড়াহুড়োর কিছু নেই, যে ইন্সপেক্টর আছে সেই ইন্সপেক্টরই ফায়ারে যাবে, তারা আমার কর্পোরেশনে যতক্ষণ না আমাদের ক্লিয়ারেন্স দেবে আমরা তাকে দেবো না, তাহলেই তো হয়ে যায়। আমার আলাদা করে সিঁড়ি আছে কিনা নেমে যাবে রেস্কিউ করার, আমার রুফটপে যথেষ্ট জায়গা আছে কিনা যেখানে মানুষ গেলে সেখান থেকে
আমরা লিফটে করে বা ট্রেনে করে বা সিঁড়িতে করে নামাতে পারবো, মানে ফায়ার নামাতে পারবো। এইগুলো দেখার একটা সিস্টেম করে যদি আমরা না দিই, কিছু হয়েছে মাঝে কিছু জায়গায় হয়েছে, আমি বললে আবার বলবে বামফ্রন্ট আমলে, কিন্তু যেরকম আমড়িতে না দেখে পারমিশন দিয়ে দিল বলে 99টা লোক মারা গেল। হ্যাঁ, তার কারণ হচ্ছে যে ফায়ারের এটা আগে দেখা উচিত। যে কোনো আমি জায়গায় দেখলাম, আমি হসপিটালে রয়েছে, সেখানে আমি দিলাম। এখনো তো আমি শুনছি যে ওরা একটা ইয়ে করে দিয়েছে, একটা ওই বিল্ডিং থেকে একটা মেন বিল্ডিং একটা ইয়ে করে দিয়েছে, ব্রিজ করে দিয়েছে। সে ব্রিজটা কি অ্যাডিকুয়েট কিনা এটা দেখার দায়িত্ব ফায়ারের। এবং আমরা বলবো আস্তে আস্তে, তাড়াহুড়ো করার দরকার নেই, কারণ এগুলো কমার্শিয়াল। মানুষ বাড়িতে থাকলে সেটাকে তুমি তাড়াহুড়ো করো, কিন্তু কমার্শিয়াল নিজেরা দেখে শুনে আস্তে আস্তে করবে। একটা রেস্টুরেন্ট 2 মাস বাদে চললে ক্ষতি কি আছে?